আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন অনুতপ্ত হয়ে ভুলের জন্য। ইয়াহইয়া আলাইহিস সালাম কেঁদেছিলেন আল্লাহর ভয়ে। ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছিলেন সন্তান হারাইয়ে। আর হযরতে ফাতেমা কেঁদেছিলেন তিনি আমার নবীকে হারাইয়ে। আমার নবী যখন শরীয়তে ইন্তেকাল করলেন, হযরতে বিবি ফাতেমা এত কান্না কানলেন, ফাতেমার কান্নায় মদিনার পশু পাখিরা পর্যন্ত কেঁদেছিল, মদিনার পাহাড় পর্যন্ত কেঁদেছিল, আকাশ মেঘাচ্ছন্ন গিয়েছিল। সেদিন ফাতেমার কান্নার আওয়াজ মদিনার মাটি সহ্য করতে পারে নাই, মাটির নিচের থেকেও কান্নার আওয়াজ আসতে শুরু করে দিয়েছিল। এই পৃথিবীতে কোন বাবাকে হারাইয়া সন্তানে এত চোখের পানি দেয় নাই যেই পরিমাণে বিবি হযরতে ফাতেমা আমার নবীকে হারাইয়া কেঁদেছিলেন। আল্লাহর সৃষ্টির মধ্যে চতুর্থ হয়ে গেলেন। 5 নম্বরে যিনি বেশি কেঁদেছিলেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আওলাদে নবী ইমাম জাইনুল আবদিন। কারাবালার থেকে বন্দি করে নেওয়া হয়ে গেল, দামেস্কে নিয়ে ইয়াজিদের বন্দিশালায় আটকানো হয়ে গেল। যেখানে বন্দি করা হয়েছিল ইমাম জাইনুল আবদিনকে, এখনো গ্রিলের সামনে দাঁড়াইলে মনে হয় যেন জাইনুল আবদিনের কান্নার আওয়াজ আসতেছে। আমি গিয়েছি, মনে হয় যেন এখনো আওলাদে নবীর আত্মচিৎকার আসতেছে। ইমাম জাইনুল আবদিন ইয়াজিদের বন্দিশালায় যেই পরিমাণে চোখের পানি দিয়েছেন, পৃথিবীতে আর কোন মানুষ এইভাবে চোখের পানি দেয় নাই। ইমাম জাইনুল আবদিনের চোখের পানি হয়ে গেল নবীর আওলাদের মধ্যে 1 নম্বর। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত আমিরিয়া ইসলামিয়া আলী মাদ্রাসার 49তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আলহামদুলিল্লাহ বলেন না। 49তম এর মানে হলো আজকের পূর্বে 48 বছর গতি হয়ে গেছে, ঠিক কিনা? 49 বছর চলমান। আজকের মাহফিল শেষ হইলে কালকে আবার 49 শেষ, 50-এর কোঠায় চলে যাব আমরা, ঠিক কিনা? অনেকেরই তো বয়স মাশাআল্লাহ এখানে 70-এর কোঠায় 80-এর কোঠায় দেখতেছি আছে, 80-এর কোঠায় অনেক আছেন, আবার 50-এর নিচে অনেক আছেন, 90-এর কোঠায়ও আছেন, 2-একজন আছেন না কি নাই? আছেন, আলহামদুলিল্লাহ বলেন না। এটা আল্লাহর রহমত। আল্লাহ পাক যাকে যতদিন বাঁচাইয়া রাখে, কাউকে জন্মের আগেই নিয়ে যায়, কাউকে জন্মের সময় নিয়ে যায়, কাউকে 2 দিনের সময় নিয়ে যায়, কাউরে 100 বছর বাঁচাইতেও পারে, ঠিক কিনা? আরো বেশি বাঁচাইতে পারে, পারে না? এই মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নাজমুল হুসাইন আমিরিয়া, জনাব হাজি আসকর আলী সাহেব আমিরিয়া। প্রধান অতিথি হযরত আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেবজাদায় ফুলতলি। আর বিশেষ অতিথি জনাব রশিদ আহমদ চৌধুরী, হযরত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব হবিগঞ্জ, এবং অন্যান্য উলামায়ে কেরামের মধ্যে হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব সরসুপার মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা জৈনুল আবদিন সিদ্দিকী সাহেব শিক্ষক কতরা মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব সুপার কালদর দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা শাহরুকুন উদ্দিন সাহেব ইমাম ও খতিব আমরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, ও হযরত মাওলানা রশিদ আহমদ মানিক সাহেব ইমাম ও খতিব আমরিয়া পুরাতন জামে মসজিদ, আলহামদুলিল্লাহ বলেন না। অসংখ্য উলামায়ে কেরাম আবার আগে ওয়াজ করেছেন, আমার পরেও আরো ওয়াইজ আছেন। ফজরের পর পর্যন্ত ওয়াজ চলবো, আলহামদুলিল্লাহ বলেন না। ফজর পর্যন্তই না শেষ? ফজর পর্যন্ত চলবো, আলহামদুলিল্লাহ। আমাকে দাওয়াত করছেন আপনারা, আর বিশেষ করে আমার মৌলানা জৈনুল আবদিন সিদ্দিকী সাহেব নাকি? আচ্ছা, জৈনুল আবদিন সাহেব এই মাদ্রাসার শিক্ষক, জকিগঞ্জিও অনেকে বলেন নাকি? তিনি যোগাযোগ করছেন বেশি। আর স্নেহের জুবাইর, সে আয়ারল্যান্ডের থেকে আমাকে যোগাযোগ করছে, এখানে নাকি সে পড়াশোনা করছে এক সময়। অনেকেই যোগাযোগ করছেন আসার লাগিয়া।
আল্লাহ রহমত হয়েছে যে বাবুকে আমি আসছি, আপনাদেরকে দেখলাম, আপনারা আমাকে দেখলেন, আপনাদের দোয়া আমি নিব, আপনাদের জন্য আমি দোয়া করবো। আলহামদুলিল্লাহ। এটা একটা মাদ্রাসা, আমি খবর নিছি, মাদ্রাসায় 5 শতাধিক স্টুডেন্ট আছেন, অধিকাংশ মহিলা আছেন। আলহামদুলিল্লাহ বলেন না? এটা সুখবর যে আমাদের মেয়েরা মাদ্রাসায় পড়তেছে, তারা আলিম ফাজিল কামিল দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? এটা সুখবর। ছেলেরা তো করে, পাশাপাশি মেয়েরাও যে উৎসাহী হচ্ছে, ঠিক কিনা? এই মাদ্রাসা যদি এই এলাকা না হইতো তাহলে এত মেয়ে ছেলে আলেম হইতে পারতেন না। কথা ঠিক আছে? এই মাদ্রাসার কারণে এলাকার থেকে এই ফুটন্ত গোলাপ ফুটতেছে। এখান থেকে আপনার দিনের দায়ী হকল বের হচ্ছে। যদি 49 বছর হয় তাহলে তো এখানে পড়ার পরে অনেক মাদ্রাসা শিক্ষকতা করতেছে, ঠিক কিনা? দেশে বিদেশে আছে। এই হিসাবে এটা গর্বের বিষয়। আর শিক্ষকগণও বলছেন যে আলহামদুলিল্লাহ, এলাকাবাসীর যথেষ্ট মাদ্রাসা প্রতি যত্নবান, আপনাদের সহানুভূতি আছে, সহযোগিতা আছে, এটাও একটা ভালো লক্ষণ। আলহামদুলিল্লাহ বলেন না? এই মাদ্রাসার প্রোগ্রামে আল্লাহ পাক আমাদেরকে হাজির করাইছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাঠ থেকে ক্ষমা করে বাড়ি ফিরাইয়ে দেন। সবাই আমিন বলেন। রাত যখন যত গভীর হয় তত দুনিয়ার কোর্ট কাছারি অফিস আদালত বন্ধ হয়, আর আল্লাহর রহমতের দরজা তখন ওপেন হতে শুরু করে। যত গভীর রাত হয় তখন আল্লাহ তাআলা বান্দাকে তালাশ করেন। হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে বান্দা বান্দিরা কার কি প্রয়োজন আছে, কার কি প্রয়োজন আছে? এ বান্দা বান্দিরা, আমি রহমতের দরজা খুলে তোমাদেরকে ডাকতেছি, তোমরা প্রস্তুত হও। সুবহানাল্লাহ বলেন না? যারা জেগে থাকবে তারা লাভবান হবে, ঠিক কিনা? এই সময় জাগতে হবে। তো আমরা জেগে আছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি। এই কোরআনের আয়াতের উপরে কয়েক মিনিট আমি কথা বলবো ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব। অনেক লম্বা আলোচনা আমি করব না। আমি একটা দায়িত্বে আছি। বাংলাদেশ হজ অ্যাসোসিয়েশনের সচিব মহোদয় অনেকবার ফোন দিচ্ছেন স্টেজে, আমি বিসমিল্লাহ বলতে উনি আবার ফোন দিচ্ছেন। ধর্ম মন্ত্রণালয়ের সচিব সাহেব আমাকে ওই জরুরি একটা রাতে মিটিং আছে, এইটা 12টায় জয়েন করতে হবে, একটু পরপরই আবার অনেক কর্ম আছে। কারণ যারা হজে যাবে 2026 সালে, যারা হজে যাবে তাদের হজের ফাইনালি লজমেন্ট যেটা ভিসার জন্য, এটা রাত 11টা 59 ক্লোজ হয়ে যাবে। আর আমার এখানে বিশাল দায়িত্ব রয়েছে। এই জন্যে আমি আসলে চাইছিলাম রাস্তায় গাড়ি ঘুরে চলে যাব, কিন্তু আমার বিবেকে বাধা দিছে। অনেক বড় ক্ষতি হলো, চিন্তা করলাম আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়া উচিত। এই জন্য কিন্তু আমি মাহফিল অ্যাটেন্ড করছি। কারণ আমার কাছে শত শত আল্লাহর যাত্রীরা হয়তো বা তিনারা বাধাগ্রস্ত হইতে পারে, ঠিক কিনা? এটা অনেক বড় জরুরি কাজ না? তারপরেও আমি যেহেতু আসছি আপনাদের সামনে হাজিরা আমি দিলাম। আর কয়েক মিনিট আমি কথা বলবো ইনশাআল্লাহ। যদিও আমি 10টায় 10:30টায় ধরলে 1:30-2টা পর্যন্ত আলোচনা করি প্রতিদিন। কাইলও করছি, গত রাতেও করছি, 1:30টা পর্যন্ত করছি। আজকে এতটুকু আমি নিব না। এই মুক্তসের কিছু কথা বলে আপনাদের থেকে আমি বিদায় নিব। অনেক বড় দায়িত্বের কারণে, অনেক বড় আন্তর্জাতিক দায়িত্বের কারণে। আল্লাহ যেন কবুল করেন, সকলে আমিন বলেন। কোরআন শরীফ থেকে যে আয়াত পড়ছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? উনার নাম রহমান, উনার নাম রাহিম, উনি গফুর, উনি দয়ালু। অথচ বলতেছেন তাকে ভয় করার জন্য ইমানদারদেরকে বলতেছেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ সবচেয়ে বেশি ভয় করেছেন নবীগণ, রাসূলগণ। আমরা কত ভুল করি প্রতিদিন, কত অন্যায়, কত অপরাধ করি, নামাজই পড়ি না, ক্ষমা চাওয়া দূরের কথা। আর আদম সামান্য ভুল করেছিলেন, যেটা ভুলের খাতায় পড়ে না।
340 বছর অনুতপ্ত হয়ে কাঁদছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়েতে ইয়াহিয়া আলাইহিস সালামে কাঁদছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয়েতে অনেক রাসূলগণ বেশি কাঁদছেন। আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ইমানদারের আরে তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী সত্যপন্থী যারা আছে তাদের সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী সত্যপন্থী আছে তাদের সঙ্গ লাভ করো। আল্লাহ শিখাই দিছেন চরিত্রবান সত্যবাদী যারা সত্যপন্থী যারা তাদের সঙ্গী হওয়ার জন্যে সত্যবাদী সত্যপন্থীদের মধ্যে 1 নম্বর হচ্ছে নবী রাসূলগণ। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে রাসূলগণ নবীগণ, তারপরে সিদ্দিকীন। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে সিরিয়ালে যারা সত্যবাদী তাদের সঙ্গ লাভ করা কথা আমার আল্লাহ বলেছেন। সিদ্দিকীন, শুহাদা, তারপরে আল্লাহ বলেছেন ওলি, আবদাল, গাউস, কুতুব। এক কথায় যারা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি তারাও সত্যবাদী, তাদের সঙ্গ তুমি লাভ করো। কারণ তুমি একা একা তালাশ করলে আল্লাহকে পাইবা না। একা একা তুমি কখনো প্রকৃতপক্ষ মুমিন হইতে পারবা না। মুমিন হওয়ার জন্য কোন সত্যবাদীর সঙ্গ লাভ করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সত্যবাদীদের মধ্যে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। তাদের বিবি, বাচ্চা, সন্তান, সন্ততি এবং জান মালের চাইতে তারা নবীকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেছেন তোমার বিবি, বাচ্চা, তোমার সন্তান, সন্ততি, তোমার ভাই বোন, তোমার ধন দৌলত। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জান মাল, তোমার দৌলত, তোমার বিবি, বাচ্চা, সন্তান, সন্ততি সবকিছুর চাইতে আমি রাসূলকে তুমি ভালোবাসো। তোমার জানমান আল্লাহর নবীর কদমে সদকা করে দাও, তাহলে তুমি হবে প্রকৃতপক্ষে মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুমিন হইতে গিয়া আল্লাহর ওলিগণ কত ত্যাগ স্বীকার করেছেন, নবীগণ কত ত্যাগ স্বীকার করেছেন। রাতের শেষ ভাগে নবীগণ ঘুমাইতেন না, ওলিগণ ঘুমাইতেন না, রাসূলগণ ঘুমাইতেন না। তারা চোখের পানি দিয়া বুক বাসা বাসাইয়া কানছেন। এই পৃথিবীতে 5 জন ব্যক্তি সবচাইতে বেশি কেঁদেছেন। কয়জন ব্যক্তি বলেন? নাম জানেননি? আল্লাহর ভয়ে কাঁদিতে হবে, চোখের পানি দিতে হবে। 5 জন ব্যক্তি এই পৃথিবীতে বেশি বেশি চোখের পানি দিয়েছেন। তার মধ্যে 4 জন পুরুষ, 1 জন নারী। 1 নম্বরে হচ্ছেন আদি পিতা বাবা আদম। সামান্য ভুলের জন্য তিনি অনুতপ্ত হয়ে মাওলার দরবারে 340 বছর কেঁদেছেন। 340 বছর পরে আমার নবীর খাতিরে আল্লাহ তাকে তার তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর ভয় থেকে কেঁদেছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান। জাকারিয়া নবীকে আল্লাহ তাআলা 97 বছর বয়স ছিল বিবির, আর জাকারিয়া নবীর বয়স ছিল 120 বছর। ওই সময় আল্লাহ সন্তান দিলেন, ইয়াহইয়া নামক সন্তান। তিনাকে আল্লাহ নবুয়তি দিলেন। আল্লাহর ভয়েতে ইয়াহইয়া আলাইহিস সালাম পৃথিবীতে এত কাঁদছেন। পৃথিবীতে আল্লাহর ভয়েতে আর কোন নবী রাসূল এত বেশি চোখের পানি দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি কেঁদেছেন সন্তান হারাইয়া।
একজন নবী যার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহর ভয়ে নাই, অনুতপ্ত হয়েও নাই। ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছিলেন সন্তানের প্রেমে পড়ে। আর এই সন্তান ছিলেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফকে হারাইয়া এত কেঁদেছিলেন। এই পৃথিবীর বুকে কোনো বাবা সন্তানের জন্য এত চোখের পানি দেয় নাই। ইয়াহইয়া আলাইহিস সালাম কাঁদিতে 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 গালের গোশতগুলো পচা গেছিল, অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতেন না। শুধু ইউসুফ 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 বলে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছিলেন। পৃথিবীর মধ্যে অন্যতম হয়ে গেলেন ইয়াকুব আলাইহিস সালাম। কয়জন পাইলেন মনে আসেনি? এই আমার খেয়ালে আপনারা নাই, আপনারা অন্য খেয়ালে গেছেন গিয়া। কয়জনের কথা কইছি? কয়জন? এই তো কেউ 5 জন, কেউ 3 জন, এই খেয়ালে নাই। একটু খেয়াল দিবেন, ওনার গায়ে তো স্বর্ণ লেপিয়ে আসেনি। স্বর্ণ লেপলেও তো আল্লাহর দিয়ানে খেয়াল করা কথা নাই। টাকা কয়টা দিতেছে, আমরা ওই খেয়ালে যাওয়ার দরকার কি? আমরা একটু কথাবার্তাগুলি শুনি না নাকি? সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদ। পাক আঙ্গুলের ইশারাতে চন্দ্র বিভাগ 2 পারাতে, পাক আঙ্গুলের ইশারাতে চন্দ্র বিভাগ 2 পারাতে। কোন মানুষই দুনিয়াতে আপনার সমতল। সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা হাবিবিনা। বলছিলাম 5 জন ব্যক্তি পৃথিবীতে বেশি কাঁদছেন। কয়জন? নাম কইছে কয়জনের? একজনকে 2 নম্বর ইয়াহইয়া, 2 নম্বর 3 নম্বর ইয়াকুব আলাইহিস সালাম। আদমে কাঁদছিলেন, সামান্য ভুল হয়েছিল, এই ভুলের পিছনে মারিফতি আসছিল। ওই ভুল আদমে না করলে এই পৃথিবীতে আমার নবী আসতেন না, চন্দ্র সূর্যের আলো আপনি আমি দেখতাম না, কেউ আসতাম না। ঠিক কিনা বলেন? এই ভুলের কারণে আদমকে গুনাহগার বলা যাবে না, কোনো নবীকে গুনাহগার বলা যাবে না। নবীগণ নিষ্পাপ, ঠিক কিনা? নবীরা কি গুনাহ করেননি? নবীরা গুনাহ থেকে মুক্ত, আপনি আমি গুনার সাথে যুক্ত, ঠিক কিনা? কোন নবী গুনাহগার গুনাহ করেন নাই। গুনাহগার যে বলবে তাহে ঈমান হারা হয়ে যাবে। আদমের এই ভুলের মধ্যে মারিফতি একমত ছিল, আল্লাহ আবার নবীকে পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমার নবীর শান পৃথিবীতে প্রথম আদম বয়ান করবেন। 2 নম্বরে বলছিলাম ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর ভয়ে কেঁদেছিলেন। 3 নম্বরে বলছিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে হারাইয়া সন্তানের প্রেমে পড়ে চোখের পানি দিয়ে তো কেঁদেছিলেন। পৃথিবীতে কোনো বাবা সন্তানের জন্য তো চোখের পানি দেয় নাই। 4 নম্বরে যিনি বেশি কেঁদেছিলেন তিনি ছিলেন আল্লাহ নবীর কন্যা হযরত বিবি ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না? নবীজির কন্যা কয়জন বলেন দেখি? কয়জন? 2 জন। কি নাম? কুলসুমা, ফাতিমার নাই? আহা, এগুলি জানবেন মাঝে মধ্যে। নবীজির মেয়ে কয়জন? কয়জন? 4 জন কইছেন একজনে।
আপনারা বলেন কয়জন? ঠিক আছে, নবীজির মেয়ে 4 জন, ছেলে হচ্ছেন 3 জন। বলেন দেখি টোটাল কয়জন? টোটাল কয়জন? আল্লাহ নবীর সন্তান 7 জন, কিন্তু খাদিজা, বিবি খাদিজার টোটাল কয়জন বলেন দেখি? খাদিজা তো নবীর স্ত্রী, খাদিজার সন্তান আরো 4 জন ছিলেন আগের। খাদিজার প্রথম যে শাদী হয়েছিল ওই সংসারে ছিল খাদিজার 2 মেয়ে 1 ছেলে। ওই স্বামী ইন্তেকালের পরে আবার শাদী করলেন, ওই ঘরে 1 সন্তান, ইনি ছিলেন 1 ছেলে। খাদিজার আগের ছিল 4 জন, আর আল্লাহর নবীর ঘরে আসার পরে আরো হলো কয়জন বলেন দেখি? টোটাল ছেলে হচ্ছেন 3 জন, মেয়ে হচ্ছেন 4 জন। বড় মেয়ের নাম হচ্ছে হযরত যায়েনব। কি নাম বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 2 নম্বর মেয়ে হচ্ছেন হযরত রুকিয়া, 3 নম্বরে মেয়ে হচ্ছেন হযরত কুলসুমা, 4 নম্বরে হচ্ছেন হযরত বিবি ফাতেমা। নবীজির ছেলে মেয়ে কয়জন পাইলেন বলেন দেখি? এখন বলেন দেখি কয়জন? আরো জোরে কয়জন? জোরে বলেন। ঘুমাই গেছেন নি আপনারা? লা হাওলা। নবীজির বিবি কয়জন? 1 ডজন নি, 12 জন কইছে আর কি। আপনারা বলেন কয়জন? কয়জন? নবীজির বিবি কয়জন? নবীর লাগে জান দিলাইমু, নবীর পরিবারে খবর জানতাম নাই, আমরা নাম হইল মুসলমান, ঠিক কিনা বলেন? নবীর লাইগা জীবন দিলাইমু, মিলাদুল লাইগা জীবন দিলাইমু, কিন্তু নবীর বংশের পরিচয় জানতে চাই না। আরে এটা জানা দরকার। নবীজির বিবি ছিলেন টোটাল খাতায় কলমে 13 জন। নবীজি সংসার করেছেন 11 জন। টোটাল কতজন? 13 জন। কোন কোন মুফাসসির বলছেন 11 জন, অধিকাংশ মুফাসসির বলছেন 13 জন। তার মধ্যে 1 নম্বরে মুমিনগণের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। নবীজির ছোট্ট মেয়ে হযরতে ফাতেমা আল্লাহর সৃষ্টির মধ্যে কান্নাতে 4 নম্বর হয়ে গেলেন, 4 নম্বর স্টার। আল্লাহ নবী যখন শরীয়তে ইন্তেকাল করলেন, আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন অনুতপ্ত হয়ে ভুলের জন্য। ইয়াহইয়া আলাইহিস সালাম কেঁদেছিলেন আল্লাহর ভয়ে। ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছিলেন সন্তান হারাইয়ে। আর হযরতে ফাতেমা কেঁদেছিলেন তিনি আমার নবীকে হারাইয়ে। আমার নবী যখন শরীয়তে ইন্তেকাল করলেন, হযরতে বিবি ফাতেমা এত কান্না কানলেন, ফাতেমার কান্নায় মদিনার পশু পাখিরা পর্যন্ত কেঁদেছিল, মদিনার পাহাড় পর্যন্ত কেঁদেছিল, আকাশ মেঘাচ্ছন্ন গিয়েছিল। সেদিন ফাতেমার কান্নার আওয়াজ মদিনার মাটি সহ্য করতে পারে নাই, মাটির নিচের থেকেও কান্নার আওয়াজ আসতে শুরু করে দিয়েছিল। এই পৃথিবীতে কোন বাবাকে হারাইয়া সন্তানে এত চোখের পানি দেয় নাই যেই পরিমাণে বিবি হযরতে ফাতেমা আমার নবীকে হারাইয়া কেঁদেছিলেন। আল্লাহর সৃষ্টির মধ্যে চতুর্থ হয়ে গেলেন। 5 নম্বরে যিনি বেশি কেঁদেছিলেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আওলাদে নবী ইমাম জাইনুল আবদিন। কারবালার থেকে বন্দি করে নেওয়া হয়ে গেল, দামেস্কে নিয়ে ইয়াজিদের বন্দিশালায় আটকানো হয়ে গেল। যেখানে বন্দি করা হয়েছিল ইমাম জাইনুল আবদিনকে, এখনো গ্রিলের সামনে দাঁড়াইলে মনে হয় যেন জাইনুল আবদিনের কান্নার আওয়াজ আসতেছে। আমি গিয়েছি, মনে হয় যেন এখনো আওলাদে নবীর আত্মচিৎকার আসতেছে। ইমাম জাইনুল আবদিন ইয়াজিদের বন্দিশালায় যেই পরিমাণে চোখের পানি দিয়েছেন, পৃথিবীতে আর কোন মানুষ এইভাবে চোখের পানি দেয় নাই। ইমাম জাইনুল আবদিনের চোখের পানি হয়ে গেল নবীর আওলাদের মধ্যে 1 নম্বর। জোরে কোন সুবহানাল্লাহ।
উম্মতের বেতায় নবী কান্দিত, কাফেরেরা দিলা পাথর মারিত, কাফেরেরা দিলা পাথর মারিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর দয়া বিনে উপায় নাই। বলেন দয়াল নবীর দয়া বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অন্ধকার কবর যেদিন মুদের শোয়াইবে, রসুল সেদিন দেখতে আসবেন কবরে। বাবারা, অন্ধকার কবরে নবী ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যেই নবী কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে ওই নবীর মহব্বতে চোখের পানি দিয়া পাঠ করুন। অন্ধকার কবরে যেদিন মুদের শুয়াইবে, রসুল সেদিন দেখতে আসবেন কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।